70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং। আজকে আপনাদের বৈদ্যুতিক চুলা দেখাবো, ইনফ্রারেড আর ইন্ডাকশন কোনটার মধ্যে কি পার্থক্য, অনেকেই ফোন দিয়ে আমার থেকে জানতে চান। এই জিনিসগুলো খুবই সূক্ষ্মভাবে ভালো করে বোঝাবো, পুরো ভিডিওটা দেখবেন, কোনো ইনফরমেশন যাতে মিসিং না হয়। যারা কিনবেন এই জিনিসগুলো রিকোয়েস্ট থাকবে ভালো করে একবারে জায়গায় দুইবার ভিডিও দেখে তারপর আপনার সংসারে কোনটা লাগবে নির্বাচন করবেন। এইখানে যে চুলাগুলা দেখতেছেন এগুলো প্রত্যেকটাই হবে মিয়াকো ব্র্যান্ডের। প্রত্যেকটা চুলার মধ্যে আপনার ইনভার্টার টেকনোলজি থাকবে। এইখানে যে চুলাটা আপনারা দেখতেছেন এটা হলো আপনার ইন্ডাকশন চুলা। ইন্ডাকশন চুলার সুবিধা অথবা অসুবিধা এই জিনিসটা আমি আগে ক্লিয়ার করি। ইন্ডাকশনের সুবিধা হলো চুলা গরম হবে না, আর অসুবিধা এটাতে স্টিলের হাঁড়ি, যে হাঁড়ির তলায় চুম্বক ধরে সেটা চলবে, আর নয়তোবা চুলাটা চালুই হবে না। দেখেন আমি এই চুলাটাকে অন করি, অনে চাপ দিলাম, ফাংশনে একটা চাপ দিলাম, চালু হলো। এটা মাইনাস, এটা প্লাস, এটাই বাড়বে, এটাই আপনার কমবে। খেয়াল করে দেখবেন ওয়াট হলো এই চুলাটার 2200 ওয়াট। এখানে লক আছে, টাইম সেট করে রান্না বান্না করতে পারবেন, প্লাস এখানে আরো কিছু ফাংশন আছে, এখান থেকে চাপ দিলে চেঞ্জ হবে। দেখেন ইন্ডাকশনটা দেওয়ার সাথে সাথে গরম দ্রুত হয়ে গেছে। এখন আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, ধরেন এখানে যে পানিটা আছে এখানে তো আর হাত দেওয়া এখন কোনোভাবেই পসিবল না। খেয়াল করে শুনবেন, কিন্তু আপনি চুলায় ধরতে পারবেন। আমি এইভাবে না বুঝাইয়া আরো ক্লিয়ার করি আপনাদের। এই দেখেন এখন আমি এখানে বসাইলাম টিস্যু দিয়ে তো কেউ রান্না করবেন না, জাস্ট বুঝাইতেছি আপনাদের যে আপনার জন্য কোনটা বেটার হবে। পানিতে হাত দেওয়া সম্ভব না, যেই পরিমাণের গরম হয়েছে সামান্য তাপ যদি টিস্যুটার মধ্যে লাগে টিস্যুটার সাথে সাথে পুড়ে যাবে। দেখেন আমি চুলাটারে বন্ধ করি, বন্ধ করলাম, হাঁড়িটা সরাইলাম। এবার আপনি এখান থেকে টিস্যুটা দেখেন। আমি একবারে সূক্ষ্মভাবে জিনিসগুলা ধরাই দিতে চাই। দেখেন এইখানে যদি পানি পড়ে, এই দেখেন পৃথিবীতে এরকম কোনো চুলা নাই যে ভাতের মা তেল জল না পড়বে। আতঙ্কিত হওয়ার কিছু নাই, নিরাপদ জিনিস। আপনার ঘরে বয়োজ্যেষ্ঠ মা বাবা থাকতে পারে, কিংবা ছোট ছেলে মেয়ে থাকতে পারে, কিংবা যেই বোনে রান্না করবেন, আপনার রান্নাটা যখন শেষ আপনি এটাকে টিস্যু দিয়ে মুছে ক্লিয়ার করে নেবেন, এই শেষ। এখন আমি আপনাদের ইনফ্রারেডটা একটু চালায় দেখাবো। দেখেন অন্যের চাপ দিলাম, ফাংশনে একটা চাপ দিলাম, চালু হইলো মাইনাস প্লাস, এটা দিয়ে বাড়বে, এটা দিয়ে আপনার কমবে, বাড়াতে কমাতে পারবেন। তবে ইনফ্রারেড আর ইন্ডাকশনের মধ্যে মেজর তফাৎ, যেমন এই যে এইখানে দেখেন কয়েলটা আপনার লাল হয়েছে, এইখানে আপনি হাত দিতে পারবেন না। এই সাইডে এই সব জায়গায় আপনি হাত দিতে পারবেন, কিন্তু এই জায়গাটা গরম হয়েছে, এই জায়গাটা হিট হয়েছে, এখানে দিতে পারবেন না। তবে এইটার সুবিধাটা হলো যে এটাতে আপনি যে কোনো ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারবেন। এই যে এখানে যদি আপনার এই ফ্রাই প্যানটা বসান কিংবা যে কোনো একটা হাঁড়ি বসান, তাহলে এখানে যে হিটটা আছে হিটটাও আপনার বাহিরে আসবে না, বাহিরে যাবে না। এই যে এইখানে একটা অপশন আছে দেখেন, এখানে আমি চাপ দিলাম, দেখেন সাইড দিয়ে হিট হইতেছে। যদি কেউ ভাপে টাপে পোলাও বিরিয়ানি খিচুড়ি রান্না করেন, তখন এখানে যদি আরেকটা চাপ দেন, অনেক সময় আমাদের ছোট বেবি থাকে, আপনার অল্প খিচুড়ি কিংবা চা কফি নুডলস দুধ করতে হয়, তখন আপনার এই ছোট করে নেবেন। এখানে আরেকটা যদি চাপ দেন তখন আপনার রেগুলার মানে পুরাটা আসবে, পুরা কয়েলটা। এখন এই চুলাগুলা ইউজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম আছে কিভাবে আপনার ইউজ করতে হয়। ইউজের উপরে জিনিস 2-4 বছর বেশিও ব্যবহার করা যায়। অনেকে এই তথ্যগুলা দেয় না। ইনশাল্লাহ এই তথ্যগুলো আপনাদের একদম মনের মতো খুশি করে আমি আপনাদের বুঝাই দিব। দেখেন সর্বপ্রথম যেটা মেজর ফলো করবেন, এখানে একটু খেয়াল করেন, দেখেন কয়েলটা লাল, আমি বন্ধ করবো এটাকে। দেখেন বন্ধ করলাম, কয়েলটা চলে গেছে। সিস্টেমে এখানে কি লেখা আছে দেখেন, এখানে কিন্তু মনিটর আপনার দুইটা, একটা পাওয়ার একটা টাইমার। এই যে এইখান থেকে দেখাইতেছে আপনার হট। এই চুলাটা যে হিট হয়েছে কিংবা গরম হয়েছে, এই গরমটারে এই যে দেখেন আপনার এই ফ্যানটা এখান থেকে বাতাস টাইনা নিতেছে, এই যে এই পাশ দিয়ে দেখেন আপনার বাতাসটারে বাইর করতেছে। এই জিনিসটা হইলো আপনি যদি এই চুলায় রান্না বান্না করেন ঘন্টার পর ঘন্টা হইতে পারে, সেক্ষেত্রে এটা যে গরম হইব এটারে ঠান্ডা কইরা এই হট লেখাও চলে যাব, ফ্যানটাও নিজে নিজে বন্ধ হয়ে যাব। আর একবারে রানিং অবস্থায় যদি আপনার রান্না শেষ ছুটাইয়া রাইখা দিলেন, গরমটা ভিতরে আটকে থাকবো, আপনার জিনিসের লংজিভিটি কমে যাইব। এটার সিস্টেমই এইরকম যে এটাকে ঠান্ডা করবে, তারপর নিজে নিজে সে বন্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস যে অনেকে এই ধরনের চুলায় বরফ পানি টানি ডাইলা দেখায়, ভাই আমি ফার্স্টে একটা কথা বইলা নিছি যে বিক্রির জন্য দেখাইতেছি না, আপনার জিনিস যার থেকেই নেন যাতে অনেক বছর ব্যবহার করতে পারেন সেই জন্য বুঝাইতেছি। দেখেন আপনি এখানে একটা হাঁড়ি দিয়ে রান্না বান্না করলেন, আমি কিন্তু একটা কথা আগেও বলছি যে পৃথিবীতে এরকম কোনো চুলা নাই যে পানি তেল জল পড়বে না, পড়বে। হ্যাঁ,
স্বাভাবিক অস্বাভাবিক মনোযোগ দিয়ে শুনেন। দেখেন এখানে যখন আমি মাছ ভাজবো, ডিম ভাজবো, এখানে তেল কিংবা পানি ছিটা, ঠাসটুস ছিটা এখানে আসতে পারে, কোনো অসুবিধা নেই। আপনি যখন একটা হাঁড়ি এখানে বসাবেন, ওই হাঁড়ি দিয়ে হয়তো বা আপনি চাল ধুইতে পারেন কিংবা শাকসবজি ধুইতে পারেন, হাঁড়ির তলাটা এই জায়গায় মুইসা তারপর আপনি এখানে বসাইবেন। এরপর যদি ভাতের মার এখান থেকে উপচায় পড়ে, চুলাটারে বন্ধ করে তারপরে এখানটাকে মুইসা তারপর আপনি ব্যবহার করবেন। ভাই আপনার কষ্টের টাকা, আপনি তো চাইবেন না যে আপনার জিনিসটা নষ্ট হোক, আপনি অবশ্যই চাইবেন আপনার জিনিসটা দীর্ঘদিন যাক, আপনি অনেক বছর ব্যবহার করতে পারেন। এই জাতীয় চুলায় অনেকেই কিন্তু বলে যে আপনার 100 কেজি 150 কেজি, অনেকে চুলার উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখায় বিক্রির জন্য। আমি দাঁড়ায় দেখাই দিলাম কিংবা বৈশা দেখাই দিলাম 500 কেজি রাঁধতে পারবেন এরকম কয়ে দিলাম, তো ওরকম হবেই না। কিভাবে হবে না একটু এই জিনিসটারও খেয়াল করেন। দেখেন আমি জিনিসটা আবার অন করি, দেখেন এখানে যে কয়েলটা, এই যে এখানে 3টা রিং দেওয়া আছে ছোট ছোট, এই একদম সবার পরের রিংটা দেখেন, এই যে এই তৈরি হলো আপনার কয়েল। এর বাইরে প্রায় 2 ইঞ্চির মতো জায়গা দিছে কোম্পানি, যে এর বাহিরে, কয়েলের বাহিরে এতটুকু জায়গার ভিতরে আপনি হাঁড়ি বসালে রান্না করতে পারবেন। এর চাইতে বড় যদি আপনি বসান, এরকম বড় যদি বসান, দেখেন কয়েল কই আর আপনার হাঁড়ি কই, এখানে কি রান্না হইব? ধরেন 10 কেজির একটা হাঁড়ি বহাইলেন কিংবা 20 কেজির একটা হাঁড়ি বহাইলেন, কোনোভাবে কিন্তু পসিবল না, কাঁচা সিদ্ধ থেকে যাইব। অর্থাৎ যে ইঞ্জিনিয়ার বানাইছে ও আপনারা এখানে একটা দিয়ে দিছে যে এতটুকুর ভিতরে রান্না বান্না করতে পারবেন। আর এটা কিন্তু সবাই যারা কিনবেন, একটা ফ্যামিলির জন্য কিনবেন, বিয়ে জন্মদিন অনুষ্ঠানের জন্য, যে 10 কেজি 20 কেজি 30 কেজি রানবেন, এর জন্য ভাই এই ধরনের চুলা না, ওগুলোর ক্যাটাগরি আলাদা হবে। এইটাতে কতটুকু ওয়েট আপনি দিতে পারবেন, হ্যাঁ আপনি যদি 5 থেকে 7 কেজি পর্যন্ত ওয়েট দেন একদম পারফেক্টলি ভাবে হবে। এর বেশি দিলে চুলা ভেঙে যাবে এরকম না, কাঁচা সিদ্ধ থেকে যাবো, পারফেক্ট হইব না। অতএব যারা কিনবেন, যে ভাই টার্গেট রাখবেন যে আমি 5 থেকে 7 কেজি রান্নবো। যে যদি কেউ দেখেন, আমিও দোকানদার, আমি কিন্তু এই জিনিসগুলো বিক্রি করবো, যদি এটাতে 20 কেজি 30 কেজি রান্না যায় আমি বলবো না, কারণ আপনার কাছে বিক্রি করতে পারলে আমার লাভ। আপনি আমার থেকে এই জিনিস কিনেন, আপনি ঠিক মতো ব্যবহার করেন, এরপর ভালো লাগলে আমার থেকে আদার্স একটা প্রোডাক্ট আপনি আমার থেকে কিনেন। অনেকেই বলে যে 100-150 টাকা রান্না বান্না করে সারা মাস খাইতে পারবেন, আসলে এই ধারণা নিয়ে চুলা কিনেন না, বিল আরো বেশি আসবো। আমি আপনাদের বইলা দিম, দেখেন এখানে যে চুলাগুলো আমি আপনাদের দেখাইতেছি সবগুলাই ইনভার্টার, এই যে লেখা আছে ইনভার্টার, এটা ইনভার্টার, এনার্জি সেভ, সবগুলাতেই লেখা আছে ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে। ইনভার্টার টেকনোলজি কি এটাকে আপনার জানতে হইব, গুগলে সার্চ দিলে পাইবেন। ইনভার্টার মিনিং ইন বাংলা এরকম লেখলে আপনার এটার কি আছে সব কিছু আপনার কাছে এসে যাইব। বিদ্যুৎ সংকটের মেরু বদল, আমরা যেমন ইনভার্টার এসি, ইনভার্টার ফ্রিজ এখন কিনি বেশি দাম দিয়া বিদ্যুৎ খরচ কমানোর জন্য। নর্মালি একটা চুলায় যদি আপনার বিলায় 1200, এটা আইব 600, এরকম ডিফারেন্সটা হইব। তো এই জাতীয় চুলায় কিরকমের বিদ্যুৎ বিল আসবো এই জিনিসটা আপনাদের আমি ক্লিয়ার করি। শুধু এই চুলা না, আপনার ঘরে বিদ্যুতের যে কোনো জিনিস থাক, আমি একটা আপনারা আইডিয়া দিয়ে দেই। 1000 ওয়াট টানা যদি আপনি 1 ঘন্টা ব্যবহার করেন, আপনার 1 ইউনিট খরচ হইব। যে কোনো জিনিস টানা 1 ঘন্টা, আমি কিন্তু বলি নাই যে আপনার রেস্ট দিবেন, যে চলতেই আছে 1 ঘন্টা চলবে তাইলে 1 ইউনিট। এখন আপনার বাসায় ইউনিট কত টাকা? 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা, ধরেন 10 টাকায় 1 ঘন্টা 1000 ওয়াটে চালাইলে আপনার 10 টাকা খরচ হইব। 1 ঘন্টায় কারো কোনো ফ্যামিলিতেই রান্না বান্না হয় না, নিম্নে 2 ঘন্টা। 2 ঘন্টা যদি ইউজ করেন তাইলে আপনার 5 থেকে 600 টাকা খরচ হইব ইনভার্টার টেকনোলজি থাকার পরে। আর নন ইনভার্টার হইলে 1000 থেকে 1200 টাকার মতো আসতো। ভাই 5 থেকে 600 কইলেন কেন? ভাত যদি বসান, ভাতের বলক আসলে চুলা আপনার কমাই দিতে হইব, সেক্ষেত্রে ওয়াট কমে যাবে, সেজন্য আপনার 5 থেকে 600 টাকা বিদ্যুৎ বিল আসবে। এই চুলা সম্পর্কে আরও কিছু তথ্য আমি আপনাদের দিব। মিয়াকোর যেই প্রোডাক্টই হোক, এটা 1 টাকার হোক কিংবা 1 লাখ টাকা দামের হোক, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি থেকে থাকে। তবে মিয়াকোর প্রোডাক্ট কিনে সম্পদ কেনার সমান। তো এখানে যে চুলাগুলা আছে এগুলার প্রত্যেকটার মডেল নাম্বার আমি আপনাদের বলে দিতেছি। এইখানে যে চুলাটা আপনারা দেখতেছেন TC32AHC মডেল নাম্বার, ইন্ডাকশন চুলা, ইনভার্টার টেকনোলজির, 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং। এটা হলো এই মডেল। 2টা মনিটর থাকবে, ইনভার্টার তো থাকবেই, সেভ এনার্জি লেখাই আছে, ইন্ডাকশন চুলা। আর এখন আপনারা যেটা দেখতেছেন ইনফ্রারেড কুকার, যেটাতে সব ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারবেন, 21 ওয়ে HC। এটাও আপনার 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং। ইনভার্টার টেকনোলজি, ইনফ্রারেড কুকার, সব ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারবেন। আর এখন আপনার যে মডেলটা দেখতেছেন এগুলো কিন্তু একবারেই লেটেস্ট মডেল, আপনার 8-10 দিন হয় বাংলাদেশে এই প্রোডাক্টটা ঢুকছে। এইটাও আপনার 90% এনার্জি সেভিং ইন্ডাকশন চুলা, ইনভার্টার টেকনোলজির 33A। এটা হলো মডেল নাম্বারটা, আপনার যার যেটা দরকার স্ক্রিনশট দিয়ে রাখবেন। আর এখন আপনারা যেটা দেখতেছেন এটা হলো আপনার ইনফ্রারেড কুকার, আপনার 19AHC। এটা হলো
মডেল নাম্বারটা 70% ফাস্ট কুকিং, 80% আপনার কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং। প্র্যাকটিক্যালি দেখেন চুলার মডেলটা হলো আপনার এই রকম। এখন আপনারা যেটা দেখতেছেন এটা হলো আপনার ইন্ডাকশন চুলা, একবারে লেটেস্ট মডেলের। এটাও আপনার 90% এনার্জি সেভিং থাকবে। 30A মডেল নাম্বার। এই পাশটা যদি দেখেন আপনার একবারে দেখেন এই পাশ দিয়ে একদম স্টিল দিয়ে মোড়ানো। অনে চাপ দিলাম, ফাংশনে চাপ দিলাম, এটা চালু হইলো। দেখেন এটা দিয়ে বাড়বে কমবে। এটার ওয়াট হলো আপনার 2200 ওয়াট। এটা আপনি পুশ করতে পারবেন, এখান থেকে পুশ, আবার পুশে চাপ দিবেন, চালু হবে। এটা হলো বোস্ট, এখানে যদি দেন একদম হাই হিট। আর এটা টাইম সেট করতে পারবেন, লক করতে পারবেন। আর ফাংশনে যদি চাপ দেন এখান থেকে রান্নার প্রোগ্রাম আপনি চেঞ্জ করতে পারবেন। এখন আমি আপনাদের এই প্রোডাক্টগুলার কোনটার কি প্রাইস থাকবে, ধামাকা একটা অফারে আমি আপনাদের দিব। এইখানে যে চুলাগুলো আপনারা দেখতেছেন এটার বর্তমান দাম হলো আপনার 5500 টাকা, তবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে। এই চারটার যেইটা ভালো লাগে আপনার কাছে, যেইটাই নেন ডিসকাউন্ট থাকবে মাত্র 4000 টাকা। আর এইখানে যে চুলাটা দেখতেছেন এটার বর্তমান দামটা হলো আপনার 6500 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে এটার দামটা থাকবে মাত্র 4500 টাকা। এই অফারটা চলবে টানা 7 দিন। আমি যে তথ্যগুলা দিছি কোথাও ভুল থাকলে আমাকে বলে দিবেন, কিবা কোনো কিছু জানার থাকলেও অবশ্যই ফোন দিবেন। আর চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেওয়ার জন্য। অনেকেই প্রোডাক্ট কিনেন বিভিন্ন জায়গা থেকে, বলেন যে ভাই বুকিং দিছি, টাকা দেন, টাকা মালও পাইনি, টাকাও পাইনি। যেই দোকান থেকে মাল কিনবেন, সবাইরে বলতেছি রিকোয়েস্ট, যেই দোকান থেকে মাল কিনবেন অবশ্যই ভিডিও কলে দোকান টোকান সব দেখে তারপর আপনারা বুকিং দিবেন। আর ঢাকার ভিতরে যারা নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যারা ঢাকার বাহিরে নেবেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিংবা প্রবাস থেকে যারাই নেবেন, অবশ্যই কিছু টাকা বিকাশে বুকিং করে দিলেন, ধরেন 1000 টাকা, আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে দিব। আপনার বাসায় মাল নিয়ে যাবে, মাল কারেন্ট দিয়ে চেক করে দেখে শুনে বুঝে রাখবেন, বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেইন রোডেই আমাদের এই শোরুমটা। এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ।